গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গতিবিদ্যা অধ্যায়ের উপর আরও একটি ক্লাস নিব। আজকেও আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এর আগে আমার মনে হয় 2টি ক্লাস হয়েছে গাণিতিক সমস্যার উপর। তো তোমরা ইতিমধ্যে এই অধ্যায়ের যে সূত্রগুলো লাগবে, তাই না, সেই সূত্রগুলো মুখস্থ করেছো আশা করি। তো ঠিক আছে, আজকে আমরা শুরু করছি আমাদের আলোচনা। শুরুতে একটু উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা একটু খেয়াল করো, তাই না? কী দেওয়া আছে উদ্দীপকে একটু দেখি। এখানে একটা কোণ দেওয়া আছে, একটি কোণ দেওয়া আছে। সেই কোণের মান কত? 30 ডিগ্রি। আর একটা দেওয়ালের উচ্চতা দেওয়া আছে 8.5 মিটার। হ্যাঁ, বস্তুটাকে কত বেগে নিক্ষেপ করে? 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করে। আর এখানে এবি বাধাটি, এবি বাধাটি কত মিটার দূরে আছে? 60 মিটার। তো এই যে চারটা মান দেওয়া আছে, এই চারটা মান দিয়ে আমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। শুরুতে আসি, কি ধরনের প্রশ্ন দেওয়া আছে উদ্দীপকে, কি চেয়েছে। আমাদের প্রথম প্রশ্ন হলো প্রাসটি কতক্ষণ বা কত সময় শূন্যে থাকবে, তাই না? এখানে সময়টা আমরা দুইভাবে নির্ণয় করতে পারি, যে সর্বাধিক উচ্চতায় যেতে সময়, আবার সর্বাধিক উচ্চতা থেকে ভূমিতে ফিরে আসতে সময়, অর্থাৎ উত্থানকাল আর পতনকাল। এই দুইটা জিনিস মিলে হবে প্রাসটি কত সময় শূন্যে থাকবে, মানে বিচরণ কাল যেটাকে বলা হয়। হ্যাঁ, তো শুরুতে আমাদের কি কি দেওয়া আছে সে জিনিসগুলো লিখতে হবে। তো আমরা জানি কি কি দেওয়া আছে এটি। এখানে আদিবেগ দেওয়া আছে, এখানে আদিবেগ দেওয়া আছে, বিচরণ কাল দেওয়া আছে, নিক্ষেপণ কোণ দেওয়া আছে, তাই না? আচ্ছা, তাহলে সূত্রটি এখন লিখতে হবে। সূত্রটি কি তোমরা জানো? সূত্রটি আমরা লিখছি। আমরা সূত্রটি আগে লেখার চেষ্টা করি। কি আমরা যে সূত্রটি, যে আমরা জানি টি ইকুয়াল টু, তাই না, বিচরণকাল টি ইকুয়াল টু 2v0 সাইন থিটা নট বাই জি। তো এই সূত্রটি দিয়ে আমরা অঙ্কটি করব। আমাদের এখানে ভি নটের মান দেওয়া আছে, তাই না? ভি নটের মান দেওয়া আছে 2 ইন্টু কত দেওয়া আছে? 30। ভি নটের মান 2 ইন্টু 30 দেওয়া আছে। সাইন কত ডিগ্রি, অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, হ্যাঁ, অ্যাঙ্গেলের যে মান দেওয়া আছে, এবং এখানে 9.8। এই মানগুলো বসালে আমাদের ব্রাশটি কতক্ষণ বা বস্তুটি কতক্ষণ শূন্যে থাকবে সেটি বের হয়ে যাবে। আচ্ছা, তো দেখি আমরা অঙ্কটি কিভাবে করা আছে। আমরা যে এখানে সূত্রটি লিখেছি, সেই সূত্রটি হলো, এখানে দেখো টি এর মান দেওয়া আছে 2v0 সাইন থিটা নট জি। হ্যাঁ, এখানে 3.06 সেকেন্ড সময় মানটি, মানে প্রাসটি শূন্যে অবস্থান করবে। তাহলে এখানে এই উত্তরটি না চেয়ে যদি বলতো যে প্রাসটি সর্বাধিক উচ্চতায় যেতে কত সময় লাগবে, প্রাসটির সর্বাধিক উচ্চতায় যেতে কত সময় লাগবে, তখন কি ধরনের সূত্র হতো? তখন সূত্র হতো টি ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট বাই জি। টি ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট বাই জি, অর্থাৎ এখানে যে 2 আছে এই 2টি হবে না। আচ্ছা,
এর পরের প্রশ্ন কি আছে আমরা দেখি। প্রাসের সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করো। সর্বোচ্চ উচ্চতা, সর্বাধিক উচ্চতাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এইচ, তাই না? এই সর্বাধিক উচ্চতার মান চেয়েছে। তো এই সূত্রটা দিয়ে আমরা এর আগে অনেক অঙ্ক করেছি, এখন আশা করি তোমাদের মনে আছে সূত্রটি, তাই না? একটু মনে করার চেষ্টা করো যে কি হবে সর্বাধিক উচ্চতার সূত্র। তো শুরুতে আমাদের আবারও সে একই কাজ দেওয়া আছে, লিখে নিলাম। দেওয়া আছে আদিবেগ, তারপরে হচ্ছে নিক্ষেপণ কোণ, অভিকর্ষ ত্বরণ, সর্বাধিক উচ্চতা বের করতে হবে। তো এই মানগুলো দেওয়া আছে। আচ্ছা, যদি এগুলো দেওয়া থাকে তাহলে আমাদের সূত্র হচ্ছে সর্বাধিক উচ্চতার সূত্র। সর্বাধিক উচ্চতা এইচ ইকুয়াল টু হট। কোন সূত্র দিয়ে হবে অঙ্কটি? একটু দেখো কোন সূত্র দিয়ে হবে অঙ্কটি। আমরা জানি এইচ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g। এটা হলো আমাদের সর্বাধিক উচ্চতার সূত্র, তাই না? ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g। তো এখানে যদি আমরা ভি নটের মান যদি এখানে আমরা বসাই দিই, তারপরে থিটা নটের মান বসাই দিই, তাহলে সহজেই আমরা সর্বাধিক উচ্চতার মান পেয়ে যাব। তো ভি নটের মান কত বলো? ভি নটের মান কত? সমান সমান আমরা ভি নটের মান হচ্ছে 30 স্কোয়ার ইন্টু সাইন থিটা নটের মানও 30 স্কোয়ার বাই 2 ইন্টু 9.8। এইভাবে বসাই দিলে আমাদের রেজাল্ট চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, আমরা দেখি স্লাইড অঙ্কটি করা আছে, কিভাবে করা আছে। এখানে এইচ ইকুয়াল টু দেওয়া আছে, এইচ ইকুয়াল টু মান দেওয়া আছে, সূত্রটা আমরা যে সূত্রটি লিখলাম, তারপরে এখানে মানগুলো বসিয়ে দিয়ে আমরা রেজাল্ট পেলাম কত? 11.479 মিটার। তো সর্বাধিক উচ্চতা 11.479 মিটার। তো আমরা উচ্চতার আরও একটি সূত্র জানি, তোমাদের সেই সূত্রটি মনে আছে কিনা? ওয়াই দিয়ে, ওয়াই ইকুয়াল টু, ওয়াইয়ের কিন্তু দুইটা সূত্র রয়েছে, তাই না? একটা টি দিয়ে, একটা টি ছাড়া। একটা সূত্র যেমন আছে ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা নট, তাই না? মাইনাস উপরে জি এক্স স্কোয়ার, নিচে 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। হ্যাঁ, তো এই সূত্রটি কখন ব্যবহার করা হবে? যখন টি দেওয়া থাকবে না। আচ্ছা, এর পরের প্রশ্ন কি বলছে? সর্বাধিক উচ্চতায় উঠতে প্রাসটির কত সময় লাগবে? যে কথাটি আগে বললাম, যে আমার যদি বলে যে সর্বাধিক উচ্চতায় উঠতে প্রাসটির কত সময় লাগবে, আর প্রথম প্রশ্নটা কি ছিল? যে প্রাসটি কতক্ষণ শূন্যে থাকবে, হ্যাঁ, তাই না? তাহলে এটার অর্ধেক, কতক্ষণ শূন্যে থাকবে, হ্যাঁ, তার অর্ধেক হলো সর্বাধিক উচ্চতা ওঠার সময়, আর সর্বাধিক উচ্চতা থেকে ভূমিতে নামার সময়। এই দুইটা সময় নিয়েই প্রাসটি কতক্ষণ শূন্যে থাকবে। তাহলে আমাদের বের করতে হবে প্রাসটি কতক্ষণ শূন্যে থাকবে। শুরুতে কি কি দেওয়া আছে? তাই না? ভি নট, আদিবেগ ভি নট দেওয়া আছে, নিক্ষেপণ কোণ থিটা নট দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ জি দেওয়া আছে, সর্বাধিক উচ্চতা ওঠার সময় টি বের করতে হবে। তো সূত্রটি কি হবে? আমরা জানি যে টি ইকুয়াল টু ছোটো হাতের টি, আমরা জানি ছোটো হাতের টি ইকুয়াল টু কী হবে? ভি নট সাইন থিটা নট বাই জি। তো এখানে যদি তোমরা মানটি বসিয়ে দাও, তাহলে কি হবে দেখো, মানটা কত আছে? ভি নটের মান কত? 30 ইন্টু সাইন 30 ডিগ্রি, আর নিচে কত? 9.8। এভাবে আমাদের রেজাল্ট চলে আসবে। তার মানে আমাদের মূলত যদি সূত্র মুখস্থ থাকে তাহলে এই ধরনের অঙ্ক করতে গিয়ে কোনো সমস্যাই হবে না। দেখো এখানে অঙ্কটি করা আছে যে আমরা জানি টি ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট বাই জি, তার মানে 1.3 সেকেন্ড। সর্বাধিক উচ্চতা ওঠার সময় 1.53 সেকেন্ড। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? আচ্ছা, এরপরে আরও কিছু
প্রশ্ন দেখি। একটা উদ্দীপক দেওয়া আছে এখানে, একটি ফুটবল প্রতিযোগিতায় গোল পোস্টের সোজাসুজি 6 মিটার সামনে থেকে 45 ডিগ্রি কোণে 10 মিটার/সেকেন্ড বেগে বলকে কিক করা হলো। গোল পোস্টের উচ্চতা ছিল 2.5 মিটার। তাহলে একটি ফুটবল প্রতিযোগিতায় গোল পোস্টের সোজাসুজি 6 মিটার সামনে থেকে, তার মানে যেখানে গোল পোস্ট আছে তার থেকে 6 মিটার সামনে 45 ডিগ্রি কোণে 10 মিটার/সেকেন্ড বেগে বলকে কিক করা হলো। গোল পোস্টের উচ্চতা কত ছিল? তাহলে আমাদের ফার্স্ট কাজ হলো এখানে যে মানগুলো দেওয়া আছে একটু পয়েন্ট করা। আচ্ছা, তার মানে এগুলো আমরা করলাম, চিহ্নিত করলাম। এখানে কয়টা মান দেওয়া আছে? 4টা মান। এই 4টা মানকে কি কি সিম্বল দিয়ে প্রকাশ করা হয় তোমরা সেগুলো জানো? আচ্ছা, 6 মিটার সামনে থেকে দেখো এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এক্স, তাই না? কোণ থিটা নট, আর কি 10 মিটার/সেকেন্ড বেগে ভি নট, আর উচ্চতা এটা কি ওয়াই, ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। তার মানে এগুলো আমাদের দেওয়া আছে, তাহলে বের করতে হবে কি? আচ্ছা, আদিবেগ দেখো এখানে প্রশ্নটি কি আগে, যে 0.6 সেকেন্ড পরে ফুটবলের উলম্ব বেগ নির্ণয় করো। 0.6 সেকেন্ড পরে ফুটবলের উলম্ব বেগ নির্ণয় করো। আমরা জানি যে প্রাসের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবরও বেগ থাকে, ওয়াই অক্ষ বরাবরও বেগ থাকে। তার মানে শুধু আমরা ভি এর সূত্র দিয়ে বেগ বের করলাম তাহলে হবে না, আমাদের এক্স অক্ষ বরাবর যে বেগের সূত্র আছে সেটি দিয়ে বেগ বের করতে হবে, ওয়াই অক্ষ বরাবর যে বেগের সূত্র আছে তা দিয়েও বেগ বের করতে হবে। তো আমরা লিখলাম, দেওয়া আছে ভি নট ইকুয়াল টু 10 মিটার/সেকেন্ড, কোণ থিটা নট ইকুয়াল টু 45 ডিগ্রি, সময় টি ইকুয়াল টু 0.6 সেকেন্ড, বেগ ভি ইকুয়াল টু হট। তাহলে বেগের এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একটু মনে করার চেষ্টা করো সূত্রটা কি। আমরা জানি ভিএক্স, এটা হলো এক্স অক্ষ বরাবর বেগ, ভিএক্স ইকুয়াল টু ভি নট কস থিটা নট, তাই না? ভি নট কস থিটা নট। আর ভি ওয়াই ইকুয়াল টু কী হবে? ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। হ্যাঁ, এটা হলো ভি ওয়াই। তাহলে এই দুইটা সূত্র দিয়ে আগে ভি এক্স আর ভি ওয়াই বের করতে হবে। এখানে একটু মনে করার চেষ্টা করো যে ভি এক্সের ক্ষেত্রে মাইনাস জিটিটা কেন নেই? কারণ এক্স অক্ষ বরাবর অভিকর্ষ ত্বরণ থাকে না। ঠিক আছে, আমরা সূত্রটি অ্যাপ্লাই করি। এখানে আমরা জানি ভি এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা নট, আর এখানে মানগুলো বসানো হয়েছে 7.07 মিটার/সেকেন্ড, তাই না? একইভাবে আমরা সূত্র দিয়ে ভি ওয়াই ইকুয়াল টু সূত্রটি লিখলাম, ভি ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। এখানে মানগুলো বসিয়ে দিলাম। সাইন 45 ডিগ্রি মান আমরা জানি 1/√2। হ্যাঁ, এখানে সময় 0.6 সেকেন্ড, মান কত? 11 মানে 1.19। এখন বেগ ভি ইকুয়াল টু √ ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। হ্যাঁ, বেগ ভি ইকুয়াল টু √ ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এটা হলো বেগের সূত্র। এই সূত্র দিয়ে আমাদের অঙ্কটি করতে হবে বেগের মান। আচ্ছা, এখানে দেখো যে বেগের সূত্রটি লেখা হয়েছে, মানগুলো বসানো হয়েছে। বেগ 7.17 মিটার/সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, খুব সহজ একটি অঙ্ক, তাই না? সূত্র পারতে হবে আমাদের। এখানে দেখো একটি উচ্চতর দক্ষতার প্রশ্ন, যে গোলরক্ষক না থাকলে গোল পোস্ট দিয়ে বল ঢুকবে কিনা ব্যাখ্যা করো। তোমরা ফুটবল খেলা আমার মনে হয় মোটামুটি সবাই দেখেছো। তো এখানে বলছে যে গোলরক্ষক গোল পোস্টে যখন না থাকে তাহলে গোল পোস্ট দিয়ে বল ঢুকবে কিনা। তাহলে গোল পোস্ট দিয়ে বল তখনই ঢুকবে যখন বলটি গোল পোস্টের নিচে দিয়ে যাবে, তাই না? গোল পোস্টের উপর দিয়ে গেলে বলটি গোল পোস্টের মধ্যে ঢুকবে না। আমাকে এখানে বের করতে হবে যে বলটি কত উপর দিয়ে যায়। ঠিক আছে? তো সেজন্য আগে আমাদের যে মানগুলো আছে দেওয়া আছে সেগুলো লিখতে হবে। এখানে দূরত্ব এক্স ইকুয়াল টু 6 মিটার, উচ্চতা এইচ, এটা হলো কার উচ্চতা? গোল পোস্টের উচ্চতা। আদিবেগ ভি নট ইকুয়াল টু
10 মিটার পার সেকেন্ড, নিক্ষেপণ কোণ থিটা নট ইকুয়াল টু 45 ডিগ্রি। তার মানে আমাদের যে উচ্চতাটা বের করতে হবে সেটি অবশ্যই 2.5 থেকে বেশি হলে গোল হবে না, আর কম হলে গোল হবে। তো আমরা উচ্চতার যে সূত্রটা জানি, কি সূত্র জানি আমরা, দেখো এখানে লেখা আছে উচ্চতার y ইকুয়াল টু এক্স ট্যান থিটা নট জি এক্স স্কোয়ার টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। তো এখানে মানগুলো বসিয়ে সুন্দরভাবে ক্যালকুলেশন করতে হবে। এখানে আসছে 2.472 মিটার, 2.472 মিটার। তা আমাদের গোল পোস্টের উচ্চতা ছিল 2.5 মিটার। তা যেহেতু এখানে বলের উচ্চতাটি গোল পোস্টের উচ্চতা থেকে কম, তাই বলটি গোল পোস্ট দিয়ে ঢুকবে। ঠিক আছে, তাই বলটি গোল পোস্ট দিয়ে ঢুকবে। আচ্ছা, এখানে আমরা মোটামুটি যে অঙ্কগুলো করলাম, ম্যাক্সিমাম অঙ্কে দেখবা যে সূত্রগুলো ব্যবহার করা হয়েছে, যেমন গয়ের যে প্রশ্নগুলো আছে অর্থাৎ প্রয়োগের যে প্রশ্নগুলো থাকে, সেখানে সর্বাধিক উচ্চতা কত, বিচরণ কাল কত, অনুভূমিক পাল্লা কত, তারপরে হচ্ছে সর্বাধিক উচ্চতা ওঠার সময়, হ্যাঁ, এই ধরনের মানে এই যে আমি বললাম 4-5টা প্রশ্ন, এই 4-5টা প্রশ্নের মধ্যেই প্রায় থাকে, তাই না? হ্যাঁ, এই 4-5টা মানে আমাদের সূত্র অনেক আছে, আমাদের সব সূত্রগুলো প্রায় আমরা প্রয়োগ করি না। আমাদের পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে, আমরা যদি সেগুলো একটু বিচার বিশ্লেষণ করি, তো দেখা যাবে যে এই ধরনের অঙ্কগুলোই পরীক্ষায় বেশি আসে। তারপর উচ্চতর দক্ষতার যে প্রশ্নগুলো, যে একটু আগে যেটা করলাম, যে বলটি গোল পোস্টের ভিতর দিয়ে ঢুকবে কি না, এটা একটি প্রশ্ন। গোলকিপার তোমার ক্রিকেট খেলায় বলটি ক্যাচ ধরতে পারবে কি না, তাই না? তারপরে বলটি দেওয়ালে বাধা পাবে কি না, এটা কিন্তু একই ধরনের প্রশ্ন। শিকারী তীর নিক্ষেপ করলো, তীরটি হরিণটিকে আঘাত করবে কি না। এই ধরনের প্রশ্নগুলো আমাদের বেশি উচ্চতর দক্ষতার ক্ষেত্রে আসে, অর্থাৎ প্রয়োগের ক্ষেত্রে। প্রয়োগ উচ্চতর দক্ষতা দুইটাই একসাথে থাকে। তো তোমরা যদি মোটামুটি 8-10টা সূত্র এই চ্যাপ্টার থেকে মুখস্থ করে ফেলো, তাহলে তোমাদের অঙ্ক করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা, আমাদের যে অবজেক্টিভগুলো রয়েছে, এমসিকিউগুলো রয়েছে, সেইগুলো করতে হলে তোমাদের মোটামুটি পুরো বই সম্পর্কে, পুরো অধ্যায়ের খুঁটিনাটি বিষয় সব কিছু সম্পর্কে ধারণা থাকতে হবে। তার মানে আমরা শুধু থিওরির জন্য প্রিপারেশন নিলাম, এমসিকিউ তাহলে ভালো পারবো না। সেজন্য আমাদের বইটি বারবার পড়তে হবে, রিডিং পড়তে হবে, তাই না? আমরা যদি রিডিং পড়ি, সূত্রগুলো মার্ক করি, তাহলে অবশ্যই আমাদের কাজে লাগবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি। আবার সামনের ক্লাসে নতুন কিছু নিয়ে আলোচনা করব। তো তোমরা তোমাদের কাজ হচ্ছে বাসায় বসে পড়াশোনা করা। তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। হ্যাঁ, যখনই সমস্যায় পড়বে ফোন দিবে, বন্ধু বান্ধবের সাথে সমস্যা নিয়ে আলোচনা করবে। যত বেশি আলোচনা করবে তত নিজেদের জ্ঞান বাড়বে, তাই না? এটা কখনো মনে করবে না যে আমি যদি অন্যকে কিছু শিখিয়ে দিই তাহলে আমার জ্ঞান কমে যাবে। অন্যকে শিখালে জ্ঞান বাড়ে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।